الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى ادعوني أستجب لكم তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই ডাকে সাড়া দিতে গিয়ে মসজিদে আলহামদুলিল্লাহ লাইলাতুল নিসফি শাবান উপলক্ষে মানুষ আজকে সমবেত হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই জিকির আজকার আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করতেছে, দোয়া কামনা করতেছে, দেশ এবং জাতির মঙ্গলের জন্য সবাই দোয়া করতেছে। এই মুস্তাগফিরিন বিল আসহার রাজ্যের ক্ষমাপ্রার্থনাকারীদের দরবারে আমাদেরকে তুমি শামিল করে নিও আল্লাহ। সাথে আমাদের সবাইকে আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিও এবং সাথে সাথে আমাদেরকে মুস্তাগফিরিন বিল আসহার, আবার বলতেছি ক্ষমাশীল বান্দাদের ভিতরে তুমি শামিল করে নিও আল্লাহ। এবং আজকে পর্যন্ত যত মুসলমানরা অন্ধকার করবো এসে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ জান্নাত দান করি। এবং কি মানুষগুলো ধরে ধরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখন দেখবেন ইসলামের বিজয় হচ্ছে, সাথে সাথে মানুষ আসবে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আল্লাহর দরবারে এসেছে ক্ষমা প্রার্থনা করার জন্য, একটু রহমতের আশায়, একটু ইবাদতের আশায়, একটু সওয়াবের আশায় তারা এসেছে। সবাইকে আল্লাহ পাক তুমি কবুল করো এবং তাদেরকে আল্লাহ পাকের ক্ষমাশীল বান্দা হিসেবে কবুল করো। এবং কি তাদের জানা অজানা সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। এই যে মানুষের কষ্ট মাখা জীবন, কেউ সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা ভেলা, আল্লাহ পাক মানুষকে কতভাবে রেখেছেন, কতভাবে পৃথিবী থেকে বেঁচিয়ে রেখেছেন, সেটা আসলে কুলসিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করার মাধ্যমে আমরা দেখতে পাই। আল্লাহ পাক আবার কোরআনে কুলসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, দেখো, ঘুরো এবং আত্ম উপলব্ধি করো কীভাবে কাফেরদেরকে, মুজরিমদেরকে শাস্তি দিচ্ছে। ঠিক তদ্রূপভাবে দেখো মানুষ কত কষ্টের ভিতরে আছে, কত অসহায়তার ভিতরে আছে, সবগুলো দেখো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাদেরকে তুমি যতটুকু পারো সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে তাদেরকে সহযোগিতা করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে লাইলাতুল নিসফি শাবান অর্থাৎ